হাই এভরিওয়ান, তোমরা দেখছো রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউপি এবং ওবিসি কোয়েস নিয়ে কলকাতা হাইকোর্টে তরফ থেকে একটা নতুন রায় উঠে এসেছে। তারপর যে তোমাদের ওবিসি লিস্টটা যে কলকাতা হাইকোর্ট বাদ দিয়েছে, সেই লিস্টের জন্য রাজ্য সরকার আবার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। দ্বিতীয়ত, তোমাদের পরীক্ষার কি খবর রয়েছে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই এবং কেপি এসআই যারা ডেপুটেশন দিতে গিয়েছিল, সেটার রায় কী হলো এবং তোমাদের এক্সাম কবে হতে পারে সেটা এই ভিডিওতে আমি আজকে তুলে ধরবো। তো নতুন ওবিসি কেস কি যে উঠে রইলো সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে। তো সমস্ত কিছুই তো ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে, এবার তোমাদের পুলিশের পরীক্ষাগুলো অবিলম্বে শুরু করা উচিত। প্রত্যেকটা জিনিস বলবো, তোমাদের যে কনফিউজ আছে সেটাই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশান বা সেই ভিডিও দেখতে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো। তো অন স্ক্রিন তোমরা দেখতেই পারছো যে রাজ্য সরকার গেল সুপ্রিম কোর্টের হাইকোর্টে স্টেট রুখতে। তো এইটা এই ভিডিওতে আলোচনা করা হবে যে এটা উঠে এসছে সেটা কি বলছে না এই সময়, যে রাজ্য সরকারের নয়া ওবিসি তালিকার উপর গত সপ্তাহে অন্তর্বর্তী স্থগিতাদেশ ঠিক আছে জারি করেছে। যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই স্থগিতাদেশ ঠিক আছে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট স্পেশাল লিভ পিটিশন জমা দিল রাজ্য সরকার। সেই আবেদনের উপরে কবে শুনানি হবে তা অবশ্যই মঙ্গলবার পর্যন্ত ঠিক হয়নি। তবে সংশ্লিষ্ট আইন অঙ্গদের একাংশদের বক্তব্য, এই মামলার একপাক্ষিকভাবে কোনো স্থগিতাদেশ ঠিক আছে পাওয়া রাজ্যের পক্ষে কঠিন, কারণ কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের পরেই ওবিসি সংক্রান্ত মামলার মূল আবেদনকারী অমল চন্দ্র দাস সুপ্রিম কোর্টে সেই বিজ্ঞপ্তি কিভাবে বহাল থাকছে তা নিয়ে প্রশ্ন উঠে বিভিন্ন মহলে। বিতর্কের জেরে 2025-এর 35,000 শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আবেদনকারী জাতিভিত্তিক ক্যাটাগরি বাদ দিয়ে এটা এরপর এসএলএসটি নিয়ে বলা আছে। তো আশা করছি তোমাদের 15 জুলাই লাস্ট হেয়ারিংয়ের ডেট আছে। তো নেক্সট কি বলছে সেটা অন স্ক্রিন তোমরা দেখে নাও। যে ওবিসি রিজার্ভেশন কেস ইন হাইকোর্ট কলেজ, তো এটার কি বলছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওবিসি জটে আটকাবে না বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনলাইন পোর্টালে ভর্তির আবেদন গ্রহণ চলবে, তবে আবেদনের গ্রহণে অপশন জুড়তে হবে শুধু ওবিসি তালিকায় বলতে 2010 সালে 66 সম্প্রদায়ের তালিকায় কলেজের ভর্তি ও নিয়োগের ওবিসি এ ওবিসি বি শ্রেণীবিন্যাস এখন নয়। তো এটা কিন্তু কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে তোমাদের ভর্তির প্রক্রিয়া কিছু আটকাবে না, ঠিক আছে। ভর্তির প্রক্রিয়া তোমাদের সব ঠিকঠাক চলবে, ওবিসি এ ওবিসি বি সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না, তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করবে, ঠিক আছে। কিন্তু সেখানে তোমাদের খালি ওবিসি কাস্ট রাখতে হবে, ওবিসি বি থাকবে না। এসএলএসটি যেরকম শুধু ওবিসিতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ওবিসি এ হোক বা ওবিসি বি হোক, সেরকম এখানেও সেম ওবিসি এ বা ওবিসি বি কোনো আলাদা নয়, জাস্ট ওবিসিতে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর কি বলছে একটু জেনে নাও। যে বিচারপতি মান্দার জানান যে তারা মোটা তালিকায় তৈরি করেছিলেন। হাইকোর্ট নির্দেশ পরও রাজ্য বলেছেন যে এখনও কলকাতা ভর্তি নিতে পারবে, পরে শ্রেণীবিন্যাস করা হবে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ হস্তক্ষেপ না করে, তখন ওই অভিযোগ তোলা যাবে। তো আশা করা যাচ্ছে তোমাদের নেক্সট হিয়ারিংয়ে কিছু ভালো কথা শোনা যাবে। তারপরে মনে হচ্ছে তোমাদের সব পুলিশের পরীক্ষাগুলো যে আটকে আছে সেই পুলিশের পরীক্ষাগুলো পরপর স্টেপ বাই স্টেপ নেওয়া হবে। তো এখানে সবথেকে বড় প্রশ্নটা আসছে যে যদি ভর্তির প্রক্রিয়া যদি পর শুরু হতে পারে তাহলে তো এক্সামগুলোও তো নেওয়া উচিত, এক্সামগুলোও কেন নিচ্ছে না সেটা কিছু বলার নেই, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের নেক্সট হিয়ারিং 15 জুলাই রয়েছে। তো তোমাদের যদি যা মতামত আমাকে কমেন্টে জানাও। আশা করছি আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।